বাঙালিরা সাধারণত মাছে ভাতে থাকতেই বেশি পছন্দ করে। এই গরমে তাও যদি হয় আবার দই কাতলা, তাহলে তো আর কোনো কথাই হবে না। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে আজকের রেসিপি দই কাতলা। তো দই কাতলা করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ, সর্ষে পোস্ত আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে কাতলা মাছগুলোকে আমি ভেজে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেব। বেশি লাল করে না ভেজে একটু কম করেই ভাজবো, কারণ দই মাছ খেতে বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে তার সাথে আমি একটু অল্প সর্ষের তেল অ্যাড করে দিয়ে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ নেব। পেঁয়াজের অর্ধেকটা আমি এই ভাজাতে দেব আর অর্ধেকটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এরপর আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে ওই যে আদা বাটাটা আমি করে রেখেছিলাম, ওই আদা বাটার 1 চামচ দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদাটা ভাজা হয়ে যাবে। আর যে গোটা জিরেটা দিলাম ওটা দইয়ের সাথে খুব ভালো একটা ফ্লেভার আসবে, তার জন্য আমি গোটা জিরেটা দিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব অ্যাড করে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটা ভাজবো, যাতে মশলার টেস্টটা খুব সুন্দর হয়। মশলা থেকে তেল বেরিয়ে আসলে তখন আমি সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর অল্প পেঁয়াজ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা বেশি ভাজা যাবে না, অল্প একটু নাড়িয়ে নেব। বেশি ভেজে নিলে এর টেস্ট থাকে না, তাই অল্প একটু নাড়িয়ে আমি মিক্সির বোলটাতে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা পরিমাণেই জল দেব, বেশি জল দেব না। অল্প একটু লবণ দিয়ে দিলাম। আগে আমি পেঁয়াজ ভাজার সাথে লবণ দিয়েছিলাম, তাই এখন একটু অল্পই দিলাম। আপনারা টেস্ট করে দেখবেন, তারপরে পরিমাণ মতো দেবেন। তো এবার আমার মশলাটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। ওদিকে আমি টক দইটা 2 চামচ মতো বাটিতে ভালো করে ফেটিয়ে রেখেছি। টক দইটা ভালো করে ফেটানো না হলে ওটা গুড়চি গুড়চি থেকে যাবে মাছের মধ্যে, ভালো মিক্সিং হবে না। তার জন্য ওটা হালকা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মাছগুলো ফুটে উঠেছে। এরপর আমি ওই টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দেব। আর বেশিক্ষণ লাগবে না, রান্না হয়েই এসেছে। দই দিয়ে বেশি ফোটালে স্বাদ থাকে না, তো আমি দইটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচিয়ে দেব, টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, তো আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, এরপর আমি ওভেনটা বন্ধ করে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর অন্যান্য বন্ধুদের সাথে আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা বাড়িতে রেসিপিটা বানাবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার রেসিপি। শেষে আমি একটু পরিবেশনের জন্য কেমন করে পরিবেশন করতে হয় ওটা করিয়ে দিলাম। টাটা, বাই বাই। পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।